والصلوات لله رب العالمين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা এবং তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করছেন এবং একদিন আমরা সবাই আবার একদিন আল্লাহ দরবারে হাজিরা দেব। তো মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে একটা পরীক্ষার নেবেন, সেটা হলো বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। তো এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় মানুষকে সৃষ্টি করছেন, তার ইবাদত করার জন্য, তার গোলামি, তার দাসত্ব করার জন্য। এই জন্য আল্লাহ পাক দেখতে চায় বান্দার দিলের ভিতরে কার কত ভয়, কার কত তাকওয়া, আল্লাহকে কে কত বেশি ভয় করে। যে পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন, এইভাবে কিয়ামত পর্যন্ত এই উম্মতকে, এই মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। তো সামনে আমাদের কুরবানি। এই কুরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বান্দার দিলের তাকওয়া দেখতে চায়, যে দিলের ভিতরে আল্লাহর ভয় কত বেশি, আল্লাহ পাকের তাকওয়া কত বেশি। এটাই কুরবানির মূল উদ্দেশ্য। তো মানুষকে দেখানোর জন্য না, মানুষের সম্মানের জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই কোরবানি। যাদের দিলের ভিতরে তাকওয়া আছে, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদের কোরবানিটাই কবুল করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, পৌঁছবে শুধু বান্দার দিলের তাকওয়া। যে বান্দার ভয় কতটুকু, আল্লাহ তাআলার ভয় কতটুকু তার দিলের ভিতরে, এটা শুধু আল্লাহ পাক দেখতে চায়। মূলত এটাই কোরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকওয়া অবলম্বনকারীদের কোরবানিকেই আল্লাহ তাআলা কবুল করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের যেটা কঠিন পরীক্ষা ছিল, আসলে ইসমাইলকে কোরবানি করাটা মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল তার দিলের তাকওয়া, আল্লাহর মহব্বত কতটুকু আছে, এটাই তার মূল উদ্দেশ্য ছিল। যে পরীক্ষায় সে পাশ করে গেল, এই পরীক্ষায় সে পাশ করলো, আল্লাহ পাক খুশি হয়ে গেল। আর কিয়ামত পর্যন্ত আমলটাকে আল্লাহ পাক জারি করে দিল। একসময় সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কি লাভ? আল্লাহ রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটা লোমের বিনিময়ে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়েই তোমরা নেকি পাইবা। এত নেকি এই কুরবানি। এই জন্য আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব, তো আমরা অসংখ্য নেকি পাবো। আর মূলত আল্লাহ তাআলা বান্দার দিলের তাকওয়া দেখে, যারা তাকওয়া অবলম্বন করে, শুধু তাদের কুরবানিটি আল্লাহ তাআলা কবুল করবেন। যে কথা আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে বললেন, যে রাসূলুল্লাহ, যে আমার হাবিব, আপনার উম্মতদেরকে আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনাকে শোনায় দেন। মূলত আল্লাহ শুধু তাকওয়া অবলম্বনকারী কুরবানি শুধু কবুল করে থাকেন। ঘটনাটা ছিল এইরকম, যে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হুকুম করলো যে কাবিলের সাথে হাবিলের জোড়ার বোনকে বিবাহ দাও, আর হাবিলের সাথে কাবিলের জোড়ার বোনকে বিবাহ দাও। মূলত কাবিলের জোড়ার বোনটা ছিল অত্যন্ত সুন্দরী, আর হাবিলের জোড়ার বোনটা ছিল কালো। যার কারণে এই কাবিল অস্বীকার করলো যে না, আমার জোড়ার বোনটা তো সুন্দর, আমি সেটাকে বিবাহ করবো, হাবিলের বোনকে কেন আমি বিবাহ করবো? আদম আলাইহিস সালাম বলেন, এটাই আল্লাহ তাআলার আদেশ। তো আল্লাহ পাকের আদেশের ব্যাপারে কোনো যুক্তি, কোনো বুদ্ধি, কোনো বিবেক খাটানো যাবে না। আল্লাহ পাক যেটা যেভাবে আদেশ করতে, ব্যাস মুমিন বান্দার, ইমানদারের উচিত হলো সেই আদেশটাকে মেনে নেওয়া। এখানে বিবেক বুদ্ধি খাটাইতে গেলেই সর্বনাশ। কাবিল সেটা অস্বীকার করলেন, কিন্তু আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালাম, আল্লাহ পাকের যেটা